হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের আমাদের টপিকটার নাম হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এইটা অনেক ইম্পর্টেন্ট টপিক আছে একটা কস্টের। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলতে আমরা কী বুঝি? ফার্স্ট হচ্ছে এই চ্যাপ্টারটা, এই টপিকটা হচ্ছে মেটেরিয়াল কোস্টিংয়ের আন্ডারে, মেটেরিয়াল কোস্টিং এর আন্ডারে, ঠিক আছে? তো মেটেরিয়াল কোস্টিংয়ের আন্ডারে যেটা আমরা শিখছি সেটা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। The economic order quantity is the amount of inventory to be ordered at one time for the purpose of minimizing the annual inventory cost. বলছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মানে হচ্ছে একটা এমন কোয়ান্টিটি যেইটার থেকে আমার ইনভেন্টারি কস্ট কম হবে, মানে আমার অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট কম হবে। অর্ডারিং কস্ট মানে হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট, আর ক্যারিং কস্ট মানে হচ্ছে মেটেরিয়ালটাকে এনে রাখার খরচা বা মেনটেন করা খরচা। অর্ডারিং কস্ট মানে হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট, ইন্সপেকশন কস্ট, মানে মেটেরিয়ালটা যখন আমি কিনতে যাচ্ছি তারকে কেনার জন্যে সেই টাইমে যে আমার খরচাগুলো হচ্ছে ইন্সপেকশন, ট্রান্সপোর্টেশন, এইগুলো। বা ক্যারিং কস্ট মানে হচ্ছে মেটেরিয়ালটাকে কিনে এনে আমার কাছে যে রাখছি তার উপরে যে খরচাগুলো হচ্ছে সেইগুলো, স্টোরেজ খরচা, রেন্ট, ইলেকট্রিসিটি, ইন্টারেস্ট। ওকে, তো ইওকিউ রুট ওভার 2AO বাই সি, এ ইকুয়ালস টু অ্যানুয়াল ডিমান্ড অফ মেটেরিয়াল। এটা খুব ইম্পর্টেন্ট, মেটেরিয়ালের অ্যানুয়াল ডিমান্ড আমাদের দেখতে হবে, ফিনিশ গুডসের না। ও ইকুয়ালস টু অর্ডারিং কস্ট পার অর্ডার, সি ইকুয়ালস টু ক্যারিং কস্ট পার ইউনিট। এবার ক্যারিং কস্ট পার ইউনিট বলতে পারলে আমি কী বলেছিলাম, যে যেই জিনিসটা আমি কিনে আনছি, যেই কাঁচামালটা কিনে আনছি, যেই র মেটেরিয়ালটা আমরা কিনে আনছি, সেই মেটেরিয়ালটাকে আমার কাছে এনে রাখলাম, রেখে তার জন্যে তাকে মেনটেন করার যা খরচা হচ্ছে, তাকে রাখার যা খরচা হচ্ছে, সেই খরচাটাকে বলা হচ্ছে ক্যারিং কস্ট। ওকে, তো এটার একটা ফর্মুলা হচ্ছে পারচেস প্রাইস পার ইউনিট ইন্টু পার্সেন্টেজ অফ ইনভেন্টারি কস্ট, যেটা কোশ্চেনে বলা থাকবে। ঠিক আছে, এবার ফর্মুলা হচ্ছে ইওকিউ রুট ওভার 2AO ডিভাইডেড বাই সি। এ মানে হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড অফ মেটেরিয়াল, ও মানে অর্ডারিং কস্ট পার অর্ডার, সি মানে ক্যারিং কস্ট পার ইউনিট। নেক্সট হচ্ছে নাম্বার অফ অর্ডার। নাম্বার অফ অর্ডারের ফর্মুলা হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড বাই ইওকিউ। আর একটা ফর্মুলা হচ্ছে টাইম গ্যাপ বিটুইন টু অর্ডার, 365 অথবা 12 মান্থ ডিভাইড বাই নাম্বার অফ অর্ডার। এইগুলো আমরা একটা লজিক্যাল ওয়েতে বুঝবো, ঠিক আছে? নেক্সট হচ্ছে টোটাল কস্টের ফর্মুলা, টোটাল কস্ট অফ মেটেরিয়ালের ফর্মুলা, টোটাল কস্ট অফ মেটেরিয়ালের ফর্মুলা। মেটেরিয়াল পারচেস কস্ট, মেটেরিয়াল পারচেস কস্টের ফর্মুলা হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড অফ মেটেরিয়াল ইন্টু পারচেস প্রাইস পার ইউনিট। ঠিক আছে, তাহলে যেই মেটেরিয়ালটা আমি কিনছি তার পেছনে আমার কত টাকা কিনতে গেলে খরচা হচ্ছে, কেনার খরচাটা। ওকে, টোটাল অর্ডারিং কস্ট, নাম্বার অফ অর্ডার ইন্টু অর্ডারিং কস্ট পার অর্ডার, আর টোটাল ক্যারিং কস্ট 1/2 ইন্টু ইওকিউ ইন্টু ক্যারিং কস্ট পার ইউনিট, যেটাকে বলা হয় হাফ। এবার এগুলো আমরা একটা ফর্মুলার মানে অঙ্কর মাধ্যমে বুঝবো যে এইগুলো আমরা কী ফর্মুলা ইউজ করলাম, মানেটা কী। ঠিক আছে, দেখো একটা এক্সাম্পল নিয়ে আমরা এটা তোমাকে ডিসকাস করছি। অ্যানুয়াল ডিমান্ড, এক বছরে আমার 10,000 কেজি মেটেরিয়াল লাগবে, তার অর্ডারিং কস্ট হচ্ছে কত, একটা অর্ডার করলে 50 টাকা, ওর পেছনে আমার খরচা হবে, একটা অর্ডার করলে ক টাকা খরচা হবে, 50 টাকা। কস্ট পার কেজি অফ র মেটেরিয়াল 2 টাকা, একটা মেটেরিয়ালের দাম কত, 2 টাকা। স্টোরেজ কস্ট বলেছে 8%, মানে এনে যে মেটেরিয়ালটাকে রাখবো ওর মেনটেন করার জন্য আমার 8% খরচা হচ্ছে। তো আমি তোমাদের বলেছিলাম এ মানে কী হয়, অ্যানুয়াল ডিমান্ড অফ মেটেরিয়াল, যেটা আমার কাছে আছে। ও মানে কী হয়, অর্ডারিং কস্ট পার অর্ডার, 50 রুপিস দেওয়া আছে। সি মানে কী হয়, ক্যারিং কস্ট পার ইউনিট, যেটার ফর্মুলা ছিল পারচেস প্রাইস পার ইউনিট ইন্টু পার্সেন্টেজ ইন ইনভেন্টারি কস্ট, যেটা আমাদের কোশ্চেন দিচ্ছে 8%। এইবার কত করে একটা মেটেরিয়াল কিনবো, দেখো কস্ট পার কেজি অফ র মেটেরিয়াল 2 টাকা, তা 2 টাকার 8% যদি করা হয়, 2 টাকার 8% যদি করা হয়, ঠিক আছে, এটা অ্যাট দি রেট অফ সাইন হবে,
টাকার যদি 8% করে তা 0.16 হচ্ছে, মানে 2 ইন্টু 8% মানে কত হচ্ছে 0.16 রুপিস পার ইউনিট, রুপিস পার ইউনিট, 0.16 রুপিস পার ইউনিট। এটাকে যদি ফর্মুলায় ফেলা হয়, দেখো ইওকিউ 2 ইন্টু এ ইন্টু ও ইন্টু বাই সি, 2 ইন্টু এ মানে অ্যানুয়াল ডিমান্ড, ও মানে অর্ডারিং কস্ট 50, আর সি মানে ক্যারিং কস্ট 2 ইন্টু 8% মানে 0.16 ইকুয়ালস টু 25,000 কেজি, 2,500 কেজি। মানে 10,000 কেজি আমি একবারে কিনবো না, আমাকে 2,500 কেজি কেনা উচিত, যাতে আমার খরচা কী থাকবে, কম হবে, মানে অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট কী থাকবে, ব্যালেন্স থাকবে, বুঝলে। আমি একবারে 2,500 কেজি কিনবো, একবারে হাজার কেজি কিনবো, 2,500 কেজি। বছরে তাহলে কবার কিনবো, 4 বার, এক বছরে 4 বার 2,500 কেজি করে যদি আমি 4 বার কিনি, তাহলেই আমার জিনিসটা 10,000 কেজিতে পৌঁছাবে। তো আমি বলতে পারি তাহলে এক বছর আমি কবার অর্ডার করব জিনিসটা, নাম্বার অফ অর্ডার অ্যানুয়াল ডিমান্ড বাই ইওকিউ, মানে 10,000 কেজি বাই 2,500 ইকুয়াল টু 4 টাইমস, মানে 2,500 কেজি করে কবার কিনলে আমার 10,000 হয়ে যাবে, 4 বার, তাহলে 10,000 বাই 2,500 ইকুয়াল টু 4 টাইমস। এবার এক বছরে আমি 4 বার কিনবো, তা ক মাস পর পর আমি জিনিসটা কিনবো, বা কত দিন পর পর জিনিসটা কিনতে আমি যাব। তো টাইম গ্যাপ বিটুইন 2 অর্ডার্স ইকুয়ালস টু 12 মান্থ বাট 4 টাইমস ইকুয়ালস 3 মান্থ, মানে 3 মাস অন্তর অন্তর আমি 2,500 কেজি করে কাঁচামাল কিনে আনবো, তাহলে এক বছরে আমার কোথায় যাবে, 10,000 কেজি আমি কিনে আনতে পারবো, সেটাই আমার অ্যানুয়াল ডিমান্ড অফ মেটেরিয়াল। এবার তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। এবার টোটাল কস্ট অফ মেটেরিয়াল ভালো করে বোঝো। আমি তোমাকে বলেছিলাম যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি একটা এমন একটা কোয়ান্টিটি যেটার মাধ্যমে আমার অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট কী থাকবে, ব্যালেন্স থাকবে, কী থাকবে, ব্যালেন্স থাকবে, ইকুয়াল থাকবে, ঠিক আছে। তার মানে এটা একটা সায়েন্টিফিক লেভেল অফ কোয়ান্টিটি, যেটাকে ফর্মুলা থেকে আমরা বার করেছি। তো বলো টোটাল কস্ট অফ মেটেরিয়াল কত, পার্টিকুলার একটা ওয়ার্কিংসের কলম করলাম আমরা একটা অ্যামাউন্টের, ঠিক আছে। আমাদের এই ওয়ার্কিংসগুলো এইখানে দেখাবো, ঠিক আছে। মেটেরিয়াল পারচেস 10,000 কেজি কিনবো, 2 টাকা করে 1 কেজির দাম, তো 20,000 টাকা। অর্ডারিং কস্ট বলো টোটাল কটা অর্ডার করবে এক বছরে, 4টে অর্ডার করবে, হ্যাঁ কি না, 4 অর্ডারস, একটা অর্ডার করতে গেলে ক টাকা খরচা হবে, 50 টাকা। তাহলে সব মিলিয়ে কত যাচ্ছে, 200 টাকা আমার এখানে যাচ্ছে, বুঝতে পারলে। নেক্সট হচ্ছে ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট ফর্মুলা কী ছিল, হাফ মানে 1/2 ইন্টু ইওকিউ মানে 2,500 ইন্টু ক্যারিং কস্ট পয়েন্ট, যেটা আমরা বার করেছিলাম 0.16, অ্যান্সার হচ্ছে 200। আমি তোমাদের বলেইছিলাম যে আমাদের এই ইওকিউতে আমার দুটো খরচা ব্যালেন্স হবে, একটা অর্ডারিং কস্ট, একটা ক্যারিং কস্ট, এই দুটো সবসময় কী থাকবে, ব্যালেন্স থাকবে। এটা ডিসব্যালেন্স হওয়া মানেই হচ্ছে তোমার খরচা কম হয়নি, খরচা বেড়ে গেছে, বুঝেছো। তো তোমার মেটেরিয়ালটা কিনতে গেলে এক বছরে সব মিলিয়ে কত টাকা যাচ্ছে, 20,400 টাকা যাচ্ছে। এটা হচ্ছে তোমার টোটাল কস্ট অফ মেটেরিয়াল, বুঝলে। আরেকটা এক্সাম্পল দেখো এরকমই সেম, অ্যানুয়াল কনজাম্পশন অফ মেটেরিয়াল 16,000 ইউনিট 360 ডেজ, এক বছরে বলতে 360 ডেজ। কস্ট পার ইউনিট 1 টাকা, একটা পিস কিনতে গেলে ক টাকা যাবে, 1 টাকা করে কিনতে হবে। অর্ডারিং কস্ট পার অর্ডার 1.2, ক্যারিং কস্ট হচ্ছে 2.24%। তো বলো এ 2 ইন্টু অ্যানুয়াল ডিমান্ড কত, 12,000, অ্যানুয়াল ডিমান্ড কত, 12,000, অর্ডারিং কস্ট কত, 1.2, ক্যারিং কস্ট কত, একটা কাঁচা মাল কিনতে গেলে, একটা র মেটেরিয়াল কিনতে গেলে ক টাকা যাবে, 1 টাকা, তার উপরে কত পার্সেন্ট ইনভেন্টরি ক্যারিং কস্ট, 24%, তবে 1-এর উপরে 24% মারলে কত হবে, 0.24। তো অ্যান্সারটা আসছে 400 ইউনিট, অ্যান্সারটা আসছে 400 ইউনিট। তাও আমি একবার এটা ক্যালকুলেট করে দেখে নিই। 2 ইন্টু আর 1,000 না, এটা 16,000 হবে, সরি লিখতে ভুল করেছি। 2 ইন্টু 16,000 ইন্টু 1.2 ডিভাইডেড বাই 0.24
400 ইউনিট, ঠিক আছে। 2 ইন্টু 16,000 ইন্টু 1.2 ডিভাইডেড বাই 0.24, এটাকে রুট করলাম 400 ইউনিট, তাহলে আমার ইউ কি বেরোচ্ছে 400 ইউনিট। নাম্বার অফ অর্ডার, তাহলে 400 করে আমি একবার মাল কিনবো, ঠিক আছে, কাঁচা মাল কিনে আনবো, র মেটেরিয়াল কিনে আনবো, তাহলে 16,000 কিনতে গেলে আমার কতগুলো অর্ডার করতে হবে? 40 টাইমস। কত? 40 টাইমস। তো নাম্বার অফ অর্ডার দেখো, অ্যানুয়াল ডিমান্ড বাই ইউকিউ 16,000 ইউনিট বাই 400 ইউনিটস, মানে 40 টাইম, মানে 40 বার আমাকে 400 করে জিনিসটা কেনা উচিত। এবার আমাদের বলেছিল এক বছরে 360 দিন হয়, তাহলে কদিন পর পর আমরা 400 ইউনিট করে মাল কিনে আনবো, কদিন পর পর? টাইম গ্যাপ বিটুইন টু অর্ডার 360 days বাই 40 টাইমস ইকুয়ালস টু 9 days, ইকুয়ালস টু 9 days। নেক্সট হচ্ছে টোটাল কস্ট অফ মেটেরিয়াল, পার্টিকুলার্স ওয়ার্কিংস অ্যামাউন্ট, মেটেরিয়াল পারচেস কস্ট। বলো এক বছরে কতগুলো কাঁচা মাল কিনবো, র মেটেরিয়াল কিনবো 16,000 ইন্টু কত করে কিনবো? 1 টাকা করে, তো 16,000 ইন্টু 1 মানে 16,000 টাকা, প্লাস অর্ডারিং কস্ট। বলো কতবার কিনবো এক বছরে? 40 বার। একবার কিনতে গেলে ক টাকা করে যাবে? 1 টাকা 20 পয়সা, তো 40 ইন্টু 1 টাকা 20 মানে 48 টাকা যাবে আমার। আর প্লাস ক্যারিং কস্ট 1/2 ইন্টু ইউকিউ 400 ইন্টু ক্যারিং কস্ট পার ইউনিট 0.24 মানে 48 টাকা। দেখো ব্যালেন্স হলো আবার, এটা হচ্ছে আমার টোটাল কস্ট অফ মেটেরিয়াল এক বছরে 16,096 টাকা। তার মানে আমি বারবার করে বলছি, এই চ্যাপ্টারটা যেটা হচ্ছে ইউকিউ কনসেপ্টটা একটা মেটেরিয়াল কস্টিংয়ের, সেটার থেকে আমার অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট কী থাকবে? ব্যালেন্স থাকবে, ঠিক আছে। তার মানে এটা একটা সায়েন্টিফিক লেভেল অফ কোয়ান্টিটি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো।